নমস্কার দিন। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি। আর এইখানে আমার মামি সব কিছু রেডি করে নিয়েছে পূজা দেওয়ার জন্য, কারণ মা আর আমি দুইজনের একজনেও পূজা দিতে পারবো না। তো তারপর গার্জেনও এসে পড়ে বাড়ির, আর এখানে শুরু হয়ে যায় আমাদের দোল পূজা। আর এইটা হলো আমার দিদন। তোমরা অনেকেই ভাববা যে আমরা মামার বাড়ি থাকি হয়তো, কিন্তু না, মামার বাড়ির সামনের মাটিটা আমগো মা কিনছে, তার জন্য মামিদের সাথে একলগা। আর এখানে বুনুকে পাতা আনতে পাঠাইছিল। আর কে কে তোমরা রং খেলছো আমাকে অবশ্যই কমেন্টে ফটো পাঠিও। আর এইখানে মারা কিছু একটা রাখতেছিল, তো তারপরে ওই যে ওইখানে পুস্কা আর এইখানে রাশি একটু যা ভাব দেখাইতেছিল, কিন্তু বেচারা দেখো মারতেছে ওরে। বেচারার জ্বরের থেকে চিড়চিড়া হয়ে গেছে। আর এইখানে এসে দেখি পূজা অলমোস্ট কমপ্লিট। আমগোবাড়ি পূজা পূর্ণিমার দিনই করা হয়েছে। আর দিদনের পূজা দিয়ে দেখলে আমার অনেক শান্তি লাগে, কারণ লাহে লাহে সব কিছু করে একটা একটা করে। আর এখানে ঠাকুরকে হাওয়া দিতেছিল, আর জল শঙ্কর থেকে একটু একটু জল নিয়ে সব বাটার মধ্যে দিচ্ছিল। তারপর মা এখানে একটুখানি সাজুগাজু করে নিল। আর তখনই একটু একটু বৃষ্টি পড়তেছিল, আর এখানে বুনু রেডি হইতেছিল রিলসের জন্য। আর এখানে মামিও পূজা দিতে বসে পড়ছে। তারপর হয় পূজা দিয়া ডান। তারপর আমরা দুইজনেই ভিডিও বানানোর জন্য রেডি, শাড়ি পরে। ভাবছিলাম রিলস বানাম, কিন্তু বৃষ্টিতে সব শেষ করে দিলাম। বুনু কইতেছে কেন, তুমি না কইতেছিলা বৃষ্টি এলে ভালো হইব। তো তারপর আমি এখানে মাকে প্রণাম করে নেই। আর হোলিতে আমি অনেক এক্সপেকটেশন রাখছিলাম যে এটা করব ওটা করব, তার জন্য হয়তো কিছুই আমার হয়ে ওঠে নাই। যাই হোক, জি করার তো আর কিছুই নেই। তাই তো বলি জীবনে এক্সপেকটেশন রাখতে নাই, যা হওয়ার দেখা যাবে। তো তারপর আমি সবাইকে রং লাগিয়ে দেই আর হ্যাপি হোলি উইশ করি। তোমরা যদি এখনো ভিডিওটা দেখতেছো তো প্লিজ লাইকটা করে দিও আর কমেন্ট করে দিও হ্যাপি হোলি বিল্লা। এখানে মা কইতেছে কাপড় চাপড় গিলা নষ্ট করতেছে। মারা দেখা যায় না তো। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। এইখানে ফটো উঠতে যা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে, তাই ওরা হাসাহাসি করতেছে সবাই মিলে। আর ওই দিনের যে রিভিউটার কথা মনে পড়ে গেছে। তো তারপর আমরা খাই প্রসাদ 2 ঘন্টার পর, কারণ আমরা রিলস বানাইতে তো অনেক দেরি হয়ে গেছে। নমস্কার দিন। আর এমন যদি কারোর সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দুপুর 3টার সময় আরেক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এইখানে ছিল শ্রী শ্রী হরিনাম নগর সংকীর্তন রেলি বার করছিল, তো ওইখানে আমরা সবাই যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই ক্লিপে 2 জাতি একসাথে। তারপর এখানে একটা ক্লিপ নিয়ে নিয়ে আমরা যে গেছিলাম। আর এখানে মাস্ক পরছি, কারণ অনেকেরই এখন অনেক বেমার হচ্ছে, তার জন্য একটুখানি প্রোটেকশন তো দরকার, তাই অন্য কিছু মনে করে না কেউ। আর এখানে যাইতে যাইতে আমরা যাইয়া পৌঁছি আমগো গোয়ালপাড়া কলেজের সামনে, তার মানে আমগো কলেজের সামনে। ওইখান থেকে কলোনিতে গেছিল 1 নং কলোনি, তারপর 2 নং কলোনি একটা বাড়িতে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি। আশা করছি অনেক ভালো লাগবে। তো আমার না কলোনির 2টার মধ্যে বহুত কনফিউশন। তো এই যে এটা হলো টিলাপাড়ার মন্দির, আর এদিকের রাস্তাটা দিয়ে এটা 2 নং কলোনি না 1 নং কলোনি, যদি কেউ দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো আর জি হয়ে যাক, পার না হইলেও চলবই না। আর এই বাড়িটাতে নেওয়া হয়েছিল, তো যদি কেউ জানা থাকে যে এটা কার বাড়ি আমাকে অবশ্যই জানিও কমেন্টে।
তারপর সবাই এখানে হাঁটতে হাঁটতে যাওয়ার পর এত দূর সব কিছু শেষে এখানে বইসা পড়ছে প্রসাদ দিব, তো প্রসাদ খাইয়ে বাড়ি ফিরতে হবে। তো এই ছিল প্রসাদ, চলো সবাই গ্রহণ করি। তারপর তখন বাজে হয়তো 6টা। তো সব কিছু শেষে আমরা বাড়ি আসার পথে আর ভাবছিলাম যে পিলপিলি দিয়ে আসবো, কিন্তু সবাই বলতেছিল হাইটটা হাইটটা যাবো, তো মাও বলতেছিল হাইটটা হাইটটাই যাই ওগোর সাথে। তো এখানে বুনু আর আমি রেস লাগাইছিলাম যে কে আগে যাইতে পারে। তো দ্যাটস ইট, হোপ ইউ লাইক দিস ওয়ান, বাই।